তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো আজকে আমি ডিসকাশন করব তোমরা যারা বোর্ড এক্সাম দেবে 2025 সালে, তো তাদের মানে যেসব প্রশ্নগুলো আমি এখন ডিসকাশন করবো, তো সেগুলো একটু ভালো করে তোমরা পড়বে ইতিহাস নিয়ে। তো ঠিক আছে, তো দেখো সব এখানে শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেনটা কি দেখো একবার, নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কি? নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হলো সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো, ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন? উত্তর হবে 1982 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ প্রথম যে ওই ইতিহাস বর্ণনা করে, এবং পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে, গৌতম ভদ্র প্রমুখ এই চর্চাকে আরও প্রসারিত করে। নেক্সট দেখো, শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি? আনসার হবে প্লেয়িং ইট মাই ওয়ে। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা? উত্তর হবে আশুতোষ ভট্টাচার্য। ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়? উত্তর হবে 1878 খ্রিস্টাব্দ থেকে। ইকো ফেমিনিজম এর প্রবক্তাকে? উত্তর হবে কিন্তু ফ্রান্সোয়া দেবান। দীনবন্ধু মিত্র কে ছিলেন? দীনবন্ধু মিত্র ছিলেন একজন বাংলা সাহিত্যিক, যিনি নীল দর্পণ নাটক মানে এনার হচ্ছে শ্রেষ্ঠ সাহিত্যকৃত্য। নেক্সট দেখো, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে এখানে কি উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মার্সম্যান একত্রে এদের তিনজনকে বলা হতো শ্রীরামপুর ত্রয়ী। কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো, ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? আনসার হবে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। নেক্সট দেখো, লালন ফকির কে ছিলেন? আনসার হবে লালন ফকির ছিলেন বাংলার একজন বাউল কবি। পরের প্রশ্ন, বিধবা বিবাহের সম্পর্কে সাপেক্ষে সর্বপ্রথম যে জোরালো আন্দোলন গড়ে তোলেন? উত্তর হবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জোরালো আন্দোলন গড়ে তোলেন। তারপর দেখো, কার উদ্যোগে কবে ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশিত হয়? উত্তর হবে 1861 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, কোম্পানি 3 নম্বর এবং 4 নম্বর অধ্যায় থেকে কিছু কিছু প্রশ্ন দেখো এখানে। কোম্পানির শাসনকালে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? উত্তর হবে কিন্তু কোম্পানির শাসনকালে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহটি হলো চুয়ার বিদ্রোহ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, চুয়ার বিদ্রোহের প্রধান নেতার নাম লেখো। উত্তর হবে কিন্তু জগন্নাথ সিংহ, দুর্জন সিং, রানী শিরোমণি প্রমুখ। দেখো আমি কিন্তু একটা এর আগে আমারই ওই চ্যানেলে দেওয়া আছে ইউটিউবের ভিডিও, এখানে কিন্তু চুয়ার বিদ্রোহ সম্পর্কে আমি সুন্দরভাবে লিখিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো, এবং সেখান থেকে চুয়ার বিদ্রোহ টোটাল ডিটেলসটা যেসব পয়েন্টিং করে দেওয়া আছে, সেখান থেকে চাইলে গিয়ে তোমরা প্রশ্নটাকে খুব সুন্দর করে রেডি করতে পারো, বা তোমরা যেভাবে হোক মোটামুটি প্রশ্নটা করবে। চুয়ার বিদ্রোহটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 2025 সালে। নেক্সট দেখো, কেনারাম নামে বাটখারা কি কাজে ব্যবহৃত হতো? কেনারাম নামে বাটখারা সাঁওতালদের কাজে পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হতো। সাঁওতাল বিদ্রোহে কারা ছিলেন বা কারা নেতৃত্ব? উত্তর হবে কিন্তু সিধু ও কানু নামে দুই ভাই, চাঁদ ভৈরব, বীর সিং কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখ এরা সব নেতৃত্ব দেয়। নেক্সট দেখো, আদিবাসীরা কাদের দিকু বলতো? খুব ইম্পর্টেন্ট। আদিবাসীরা বহিরাগত জমিদার, মহাজন, ব্যবসায়ী প্রমুখকে দিকু বলতো। দামিনী কোহ এর অর্থ কি? খুব ইম্পর্টেন্ট। দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। নেক্সট দেখো, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে ছিলেন? উত্তর হবে কিন্তু হাজি শরিয়তুল্লাহ। নেক্সট দেখো, ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরপ্রদেশে রায়বেরেলি বাসিন্দা সৈয়দ আহমেদ। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম সিপাহী বিদ্রোহ কে ঘোষণা করেন? উত্তর হবে ব্যারাকপুরের সেনানিবাসে সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন। নেক্সট প্রশ্ন দেখো, হিন্দু মেলার অপর নাম কি? উত্তর হবে কিন্তু হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। নেক্সট প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে স্বামী বিবেকানন্দের লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য, পাশ্চাত্য প্রভৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশীমূলক কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশীমূলক রচনাগুলির মধ্যে অন্যতম হলো গোঁড়া, ঘরে বাইরে, 4 অধ্যায় প্রভৃতি। নেক্সট, এবারে পঞ্চম এবং ষষ্ঠম অধ্যায় থেকে কী কী আছে? কারা সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কংগ্রেস বামপন্থী অংশ, কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা 1936 খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা করেন। মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? উত্তর হবে 1929 সালে। নেক্সট দেখো, বাংলা দ্বিখণ্ডিত করার পিছনে কার্জনের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে বাংলা দ্বিখণ্ডিত করার পিছনে কার্জনের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির ঐক্য ধ্বংস করে জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করা। নেক্সট দেখো, করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার? খুব ইম্পর্টেন্ট। উক্তিটি হবে কিন্তু গান্ধীজি, মহাত্মা গান্ধী। নেক্সট দেখো, গান্ধীজি কোন ঘটনার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন? উত্তর হবে 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে এই আইন কিন্তু ভঙ্গ করেন, আইন অমান্য আন্দোলন ভঙ্গ করেন, সূচনা করেন। নেক্সট দেখো, অসহযোগ আন্দোলনে মেদিনীপুরের কৃষক আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? উত্তর কিন্তু হবে অসহযোগ আন্দোলনের মেদিনীপুরের কৃষক আন্দোলনের প্রধান নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল।
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওটা। নেক্সট দেখো, কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, খুব ইম্পর্টেন্ট। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। সবগুলো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট 2025 সালের জন্য, তোমরা সবাই একটু ভালো করে রেডি করবে। নেক্সট দেখো, অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে এঁকেছিলেন, আনসার কিন্তু হবে রামচাঁদ রায়। বর্ণপরিচয় কে রচনা করেছিলেন, এটা কিন্তু 2020 সালে পড়েছিল, উত্তর হবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো, সিইটি এর পুরো নাম কি, উত্তর হবে সিইটি এর পুরো নাম হলো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটা। এবং চলো 7 এবং 8 অধ্যায় থেকে দেখা নেওয়া যাক, সংবিধানে কবে কোন ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1950 খ্রিস্টাব্দে হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অপারেশন পোলো কি, ভারত 1948 সালের 13ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ সেনা অভিযান শুরু করে এবং এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, কে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন, উত্তর হবে মীর করিমুদ্দিন চীন কালিচা খাঁ হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো, কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম কি, উত্তর হবে কিন্তু লক। ঠিক আছে, অর্থাৎ লগের পুরো নাম হচ্ছে লাইন্স অফ কন্ট্রোল। নেক্সট দেখো, কবে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়, খুব ইম্পর্টেন্ট 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা গান্ধীজি এবং দলিত হিন্দু নেতা ডক্টর ভীম রাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। নেক্সট দেখো, মাতোয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাকে, উত্তর হবে কিন্তু হরিচাঁদ ঠাকুর। নেক্সট দেখো, কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। কে না, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট দেখো, কে প্রথম বয়কট আন্দোলন ডাক দেয়, উত্তর কিন্তু হবে কৃষ্ণকুমার মিত্র প্রথম বয়কট আন্দোলনের ডাক দেয়। কারা এই গ্রন্থটি রচনা করেন, কি দেখো, মনুস্মৃতি গ্রন্থটি কে রচনা করেন, আনসার হবে কিন্তু ডক্টর আম্বেদকর অনুগামীরা এই গ্রন্থটি রচনা করেন, অর্থাৎ মনুস্মৃতি গ্রন্থটি রচনা করেন। অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সুবিধার জন্য দেওয়া হলো। তো অবশ্যই তোমরা এই যে প্রশ্নগুলো সবগুলো খুব সুন্দর করে 1 নম্বরগুলো সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ঠিক আছে বন্ধুরা, খুব ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট। এবং ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর সুস্থ থেকো, ভালো থেকো, প্রত্যেকের মঙ্গল কামনা করি, খুব ভালো করে পড়ো, সামনেই পরীক্ষা। ওকে, থ্যাংক ইউ।